সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসছি ফেনী হর্টিকালচার সেন্টারে, যেটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটা সংস্থা। এটা একটা সরকারি নার্সারি বলতে পারেন। তো এখান থেকে আজকে আমরা কিছু টপ লেডি পেঁপের চারা এবং আরো কিছু ফলের চারা নিব আমাদের এগ্রোর জন্য, জমজম এগ্রোর জন্য। আমরা একটা ব্যানানা ম্যাঙ্গো নিব। এছাড়াও বাতাবি লেবু, যেটাকে আমরা অনেকে জাম্বুরা নামে চিনি। তো একটা জাম গাছও নিব। আর পাশাপাশি কিছু লটকন এবং লঙ্গন গাছও চেয়েছিলাম, কিন্তু গাছগুলো অ্যাভেলেবেল নেই। তো এছাড়াও দেশি কুল, তারপর হচ্ছে কি আনার, এই গাছগুলো লাগাবো ইনশাল্লাহ, যেহেতু নতুন মাটি ফালাইছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ডালিম গাছ, মানে হচ্ছে আনার গাছের চারাটা আমরা লাগিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি এটা আনার গাছ, ডালিম না। আর বাকি যে বাতাবি লেবু, তারপর হচ্ছে কি গোলাপ জাম, এরপর হচ্ছে বানানা ম্যাঙ্গো, এগুলো আমরা আমাদের বাড়ির দরজায়, ওখানে আমাদের একটা মাটির ডিবি ফেলে আমরা উঁচু জায়গায় করছি, মাটির ডিবি করছি অনেকগুলো, ওখানে লাগাইছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন লেডি যে ইয়েটা, সরি টপ লেডি যে পেঁপেটা আছে, ওইটা এখানে লাগাইছি। এর আগে আমি রেড লেডি লাগাইছিলাম 10টা পেঁপে। লাগানোটা ঠিক মতো হয় নাই, প্রথমবার লাগাইছি তো অভিজ্ঞতার অভাব ছিল, যার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ধুন্দল গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছু গাছ একেবারে গাছের উপরে, আকাশি গাছের উপরে উঠে গেছে। তো মোটামুটি প্রতিদিনে 2-1টা করে ধুন্দল পরিপক্ক হচ্ছে, আমরা নিয়ে যাই এগুলা রান্না করার জন্য। আর আপনাদেরকে হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে আসা যে ফলের গাছগুলো বাড়ির দরজায় যে একটা বাগান করছি, ওইটা তো লাগাইছি, ওইটা আজকে দেখাতে পারতেছি না, কারণ ওখানে যেতে হলে আমার যে ড্রেসটা আছে ফার্মে কাজ করার সময় যেটা পরি, ওটা পরে যেতে হবে। ওখানে হাঁটু সমান পানি। আর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমাদের আরও নতুন কিছু আরও ফলের চারা, আমাদের দক্ষিণের যে ইয়েটা আছে ওখানে কিছু বাসার ছাদে উৎপাদন করা কিছু লেবুর চারা লাগাইছি বীজ থেকে। যদি এগুলো থেকে ফল আসতে অনেক সময় লাগবে, এই জন্য কিছু গাছ এখান থেকে তুলে ফেলবো। ওখানে আপনার হচ্ছে গিয়ে লটকন আর লঙ্গান, থাই লঙ্গান যে গাছগুলো আছে ওগুলো লাগানোর চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি। তো তো বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। দেখছেন একবারে ঘামাই গেছি, অনেক ব্যবসা গরম পড়তেছে এই কারণে। আর এখন এখানে পানি যাচ্ছে পুকুরে, এখানে একটা পাইপ লাগাইছে, পানি যাচ্ছে, ওই পাইপটা ঠিকমতো কাজ করতেছে নাকি না সেটা এখন দেখব। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।